গ্রামের লোকেরা পুরনো টি শার্ট বা জামা দিয়ে যেমনভাবে পাপোশ বানায় তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম। কোনো রকম কুরুশ কাটা বা কোনো কাটার প্রয়োজন হবে না, এখানে সুতোরও প্রয়োজন হবে না, শুধুমাত্র একটা কার্ডবোর্ড নিতে হবে। আর আমি এখানে ছোট সাইজের কার্ডবোর্ড নিয়েছি। তোমরা যদি বড় পাপোশ বানাতে চাও তাহলে এর থেকে বড় কার্ডবোর্ড নিয়ে নেবে। কার্ডবোর্ড নেওয়ার পরে এরকম করে আমি দু সাইডে কাট করে নেব। আর তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে আমি ছোট ছোট জিনিস কেন বানাই বা ছোট পাপোশ কেন বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তার একটা কারণ, আমাকে তো অনেক ভিডিও দিতে হয়, সেই জন্য অত বড় বড় করে যদি আমি পাপোশ বানাই তাহলে একটা পাপোশ বানাতে তো পুরো একটা দিন লেগে যাবে। তারপরে ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া, এগুলো তো আছেই। তার জন্যই আমি তোমাদেরকে ছোট ছোট করে দেখাচ্ছি, তোমরা এর থেকে বড় করে বানিয়ে নেবে। আর নিয়েছি পুরনো টি শার্ট, তোমরা যে ধরনের টি শার্ট নিতে পারো বা জামাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে টি শার্ট নিলে কি হয়, ভালো হয়। তোমাদেরকে একটু পরেই আমি দেখিয়ে দিচ্ছি যে টি শার্ট নিলে অন্য জামা কাপড়ের থেকে টি শার্ট কেন বেশি ভালো হয় পাপোশের ক্ষেত্রে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটা ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী যতগুলো ভিডিও আমি দেব তোমাদের সামনে সবার আগে যায়। তো আমি এরকম করে কেটে নিচ্ছি। কেটে নিলাম। আর তোমরা চাইলে এর থেকে মোটা করেও কাটতে পারো, কিন্তু এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। আর দু রকম কিন্তু আমি কাটবো, একরকম কাটলে হবে না। এটা একটা, আর এটা কাটবো একটু মোটা। তোমরা একটু পরেই বুঝতে পারবে যে কিসের জন্য দু রকম আমি কাটলাম। তো এই যে কেটে নিয়েছি দু রকম সাইজের। আর টি শার্ট দিয়ে বোনার একটাই কারণ, সেটা হচ্ছে টি শার্ট টানলে কিন্তু অনেকটা বড় হয়। আর এখন আমি গেঞ্জির টুকরোগুলোকে এইভাবে করে সেট করে নেব। এটা কিন্তু ভালো করে সেট করতে হবে, অনেকেই পারে না। তো এই যে এইভাবে করে সেট করে নিতে হবে। আর তোমরা যখন বানাবে কর্নারেও কিন্তু কাট করে নেবে। আমি একটু কর্নার থেকে বাদ দিয়ে কাট করেছি, আমি যেহেতু ছোট বানাবো সেই জন্য। তোমরা কিন্তু একদম কর্নার থেকেই বুনতে পারো এই পাপোশ। তো এইরকম করে আমি প্রত্যেকটা কাট করেছিলাম কার্ডবোর্ড, সেই কার্ডবোর্ডের মধ্যে কিন্তু আটকে নিচ্ছি। আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তারপরে আমি বেঁধে দেব। আর আমার মনে হয় এই পাপোশ ছোট থেকে বড় সবাই কিন্তু বুনতে পারবে, আর খুব সহজ আর খুব অল্প টাইমেই হয়ে যায়। আর 1 টাকাও খরচা না করে বাড়িতে বসেই কিন্তু এরকম পাপোশ তোমরাও বানিয়ে নিতে পারো। তো দু সাইডেই আমি বেঁধে নিলাম। এরপরে আমি দু কালারের গেঞ্জি নিয়েছি। এই যে এটা কিন্তু জিন্সের কালারের যে গেঞ্জিগুলো থাকে সেটা নিয়েছি, আর এটা হচ্ছে ব্ল্যাক। তো দুটো কালার আমি জয়েন্ট করে দিলাম, মানে দুটো গেঞ্জির টুকরো আমি জয়েন্ট করে নিলাম। তারপরে মাঝখানে এই যে এভাবে করে নিয়ে নেব। একটা ঘর বাদ দিয়ে, একটা লাইন বাদ দিয়ে পরের লাইনে আমি এই যে এক কালার গেঞ্জি টুকরো নিয়ে নিলাম বুনে। তারপরে আবার একটা ঘর বাদ দিয়ে আবার একটা ঘর। আর এই পাপোশ কিন্তু খুব ভালো হয়, অনেক দিন টিকসই হয়। তো এইভাবে করে আমি পুরোটা কিন্তু বুনে নেব। আর ওই যে কর্নারটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেকেই গন্ডগোল করে ফেলে কর্নার। তো পুরোটা আমি এইভাবে করেই বুনে নেব। আর সত্যি কথা বলতে বুনতে কিন্তু খুব মজা। আমার তো মনে হচ্ছিল বড় করে পাপোশ কেন বানালাম না, বানালে হয়েই যেত, কিন্তু আমার সময়ের অভাবে আমি বড় করে বানাতে পারলাম না। তো তোমরা যখন বানাবে নিশ্চয়ই বড় করে বানাবে, আর আশা করি দুটো গেঞ্জিতেই বড় একটা পাপোশ হয়ে যাবে।
আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে, তার মধ্যে পাপোশের ভিডিও আছে যেগুলো কুরুশ কাটা ছাড়া বা উল কাটা ছাড়া, কুরুশ কাটা দিয়ে, উল কাটা দিয়ে সব রকম ভিডিওই পেয়ে যাবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, একদম কিন্তু কর্নার পর্যন্ত আমি বুনে নিয়েছি। আর কর্নার পর্যন্তই বুনতে হয়, তার কারণ পরে বলছি। তো তারপরে এই যে বেঁধে নিলাম ভালো করে, তোমরা বেঁধে নিয়ে তারপর সেলাইও করে দিতে পারো। আর আমার মনে হলো যে সেলাই করার দরকার নেই, সেজন্য আর আমি সেলাই করলাম না। তারপরে কেটে নেব। এরপরে আমি এই যে ছাড়িয়ে নেব। ছাড়ানোটাও কিন্তু অনেকে পারে না, অবশ্য খুবই সহজ। বাঁধাটা যদি ঠিক থাকে তাহলে ছাড়াতে অসুবিধা হয় না। এভাবে করে প্রত্যেকটা ছাড়িয়ে নেব। কার্ডবোর্ড থেকে ছাড়িয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে পাপোশটা কেমন লাগছে। একদমই সিম্পল ডিজাইন। আর তোমরা চাইলে এখানে অনেক রকম কালার ইউজ করতে পারো। আমার কাছে দুটো কালার ছিল, আমি দুটো কালারই দিয়েছি, এতেই খুব সুন্দর লাগছে আমার মনে হচ্ছে। যেটা ভিডিওতে যেরকম লাগছে তার থেকেও কিন্তু এমনি দেখতে বেশ ভালো লাগছে। তো যেগুলো টুকরো ছিল কাপড়ের, সেগুলো আমি বেরিয়েছিল, সেগুলো কিন্তু আমি কেটে নিলাম। আর আজকের মতো ভিডিও এখানেই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।